দেখো, আজকে মূলত আমরা জৈব রসায়নের ডিগ্রি সম্পর্কিত কথাগুলো পড়বো। তবে ডিগ্রি পড়ার আগে একটা জৈব যৌগকে কতভাবে প্রকাশ করা হয় সেটা যদি আমরা একটু জানতে চাই, তার মধ্যে একটা আছে হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার, একটা আছে মলিকুলার ফর্মুলা যেটা আমরা সাধারণ যে ফর্মুলা গুলো জানি সেটা, আর আছে কি লুইস স্ট্রাকচার আছে, কর্নেস ফর্মুলা আছে, বন্ড লাইন স্ট্রাকচার আছে। লুইস ফর্মুলা বলতে আমরা যেটা গাঠনিক সংকেত হিসেবে চিনি সেইটাই। তা ওটা নিয়ে আমি আজকে খুব বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা মূলত আজকে কথা বলবো কি নিয়ে। প্রথমত কথা বলবো বন্ড লাইন স্ট্রাকচার নিয়ে। বন্ড লাইন স্ট্রাকচার, বন্ড লাইন স্ট্রাকচার নামটা থেকে কিন্তু বুঝতে পারতেছো যে এটা দাগ দিয়ে বোঝানো হবে। যেমন আমরা যদি বিউটেন থেকে দেখি, CH3, CH2, CH2, CH3, এটা কি বিউটেন। তা এইটাকে তুমি যদি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে বোঝাও, এটা কয়টা কার্বন আছে? চারটা। একটা কার্বন, দুইটা, তিনটা, এই হচ্ছে চারটা, টোটাল চারটা কার্বন এখানে আমরা রাখছি। এখন বলতে পারো যে হাইড্রোজেন গুলো কোথায় গেল? দেখো এইখানে কার্বন আছে, যেখানে যেখানে আমি কর্নার দিছি এগুলো হচ্ছে কার্বন। একটা কার্বনের চারটা হাত থাকে, যে কয়টা হাত এখানে দেখা যাচ্ছে না ওইগুলাই হচ্ছে হাইড্রোজেন দ্বারা যুক্ত। তো এটাই হচ্ছে তোমার এই বিউটেনের বন্ড লাইন স্ট্রাকচার। এখানে যদি তুমি কোনো শাখাযুক্ত কিছু দেখো, ধরো এখানে থাকলো CH3, এখানে থাকলো CH, এখানে থাকলো CH3, এই জায়গাটাতে থাকলো আমার OH। এইটার ক্ষেত্রে কি হবে? এখানে টোটাল কার্বন তিনটা, একটা কার্বন দাও, এই আমরা দুইটা কার্বন দিলাম, এখানে আমরা তিনটা কার্বন দিলাম। তিনটে কার্বনে দেখো 2 নাম্বার কার্বনে OH ছিল, এইখানে OH দিতে হবে। এটাই হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার। তারপরে তুমি কোনো অ্যালডিহাইড দিতে পারো, ধরো CH3, CH2, CH2, CHO। এখানে কার্যকরীমূলক বাদ দিয়ে কার্বন কয়টা? কার্বন হচ্ছে তিনটা, কার্যকরীমূলক সহ কার্বন হচ্ছে চারটা। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, এই হচ্ছে চারটা কার্বন, আর এইখানে ডাবল বন্ড। এইটাই হচ্ছে তোমার এই অ্যালডিহাইডের গাঠনিক সংখ্যা, এই বন্ড স্ট্রাকচার। এরপরে তুমি যদি ভিন্ন কোনো কিছু একটা দেখো, ধরো আমি দেখলাম CH3, CH2, NH, NH, CH2, CH3, এইটা আছে। এখানে টোটাল কার্বন কয়টা দেখো? নাইট্রোজেনের এই পাশে দুইটা, এই পাশে দুইটা, তাহলে এই একটা, এই হচ্ছে দুইটা। মাঝখানে এখানে কি আছে? মাঝখানে যা আছে তাই দিতে হবে। এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন দিলাম। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই দুইটা কার্বন। এই নাইট্রোজেনের এখানে হাইড্রোজেন আছে, এইটা তোমাকে দিতে হবে। কার্বনের সাথে তুমি শাখা না দিতে পারো, কিন্তু কার্বনের সাথে শাখা বলতে কার্বনের সাথে যদি তুমি হাইড্রোজেন গুলো না দাও কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই বাকি যা কিছু থাকবে তাদের সাথে হাইড্রোজেন যদি থাকে সেইগুলো তোমার দেওয়াই লাগবে, এতটুকু মনে রাখতে হবে। এবার আসো মেইনলি আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা নিয়ে পড়ি। ডিগ্রি আমাকে অবশ্যই পড়তে হবে, ডিগ্রি না পড়লে আমরা অনেক কিছুই জানি না। ডিগ্রি অফ অর্গানিক কম্পাউন্ড, এটা সম্পর্কে আমরা আজকে একটু ডিটেলস জানবো। আচ্ছা, ডিগ্রি কি বা কিভাবে বলবো? আমরা একটু ছোট্ট করে একটা জিনিস লিখি, এইটা দিয়ে আমরা বের করব। সেটা হচ্ছে কোনো একটি কার্বন, কোনো একটি কার্বন তার পাশে ঠিক ঠিক যতগুলা কার্বনের সাথে সরাসরি যুক্ত, ঠিক যতগুলা কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে আমরা ডিগ্রি অফ কার্বন বা ডিগ্রি অফ অর্গানিক কম্পাউন্ড বলে থাকি, ডিগ্রি অফ অর্গানিক কম্পাউন্ড বলে থাকি। আচ্ছা, এখন এই ডিগ্রিগুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের বলতে আমি বোঝাতে চাচ্ছি তোমাকে এইটা, যে দেখো যদি তোমার 1 ডিগ্রি থাকে সেটাকে কি বলা হয়? 1 ডিগ্রি থাকতে পারে, 2 ডিগ্রি থাকতে পারে, 3 ডিগ্রি থাকতে পারে, তোমার 4 ডিগ্রি থাকতে পারে, আর 0 ডিগ্রি থাকতে পারে। 1 ডিগ্রিটাকে আমরা কি বলবো? প্রাইমারি কার্বন। 1 ডিগ্রিটাকে অন্যভাবে কি বলা হয়? প্রাইমারি কার্বন। 2 ডিগ্রিটাকে অন্যভাবে বলা হয় সেকেন্ডারি কার্বন। আর 3 ডিগ্রিটাকে তুমি কি বলবা? তো বোঝাই যাচ্ছে এটা হবে টারশিয়ারি কার্বন। 4 ডিগ্রিটাকে আমরা বলবো কোয়াটারনারি কার্বন, কোয়াটারনারি কার্বন।
আর 0°টাকে সুপার প্রাইমারি বলবো আমরা। এটাকে আমরা বলবো সুপার প্রাইমারি কার্বন। এটা হচ্ছে নামকরণ। এখন যে কোনো একটা যৌগ থেকে কিভাবে বের করব? এখন আমরা এখান থেকে কি করে বের করব? যে ডিগ্রি অফ কার্বন তো এটা বললাম। এখানে যদি একটু খেয়াল করি, আমরা একটা যৌগ দিয়ে এটা আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। ধরো আমরা এখানে প্রথমে একটা যৌগ নিয়ে কথা বলি, তারপরে আমরা স্পেসিফিক ভাবে বিভিন্ন যৌগে আসবো। CH3, CH, 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 CH3। এইখানে আমরা একটা শাখা দিলাম CH3, এইখানে একটা শাখা দিলাম CH3, এখানে একটা শাখা দিলাম CH3। এই একটা যৌগ। এই যৌগে কি কি ডিগ্রি আছে এটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। একটু খেয়াল করো, আমরা বলছি কি কার্বনের ডিগ্রি, এখানে বের করতেছি কি ডিগ্রি বলতে মেইনলি আমরা কার্বনের বের করব। তাই এখানে আমরা নামকরণ তো দিতেই পারি, ডিগ্রি অফ কার্বন, ডিগ্রি অফ কার্বন। এখন আসো, প্রথমে যে কার্বনটা আছে এই কার্বনটার কথা তুমি চিন্তা করো, এই কার্বনটার কথা তুমি চিন্তা করো। এই কার্বন ডিরেক্টলি সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এই কার্বনটার ডিগ্রি হচ্ছে 1°। ওই কার্বনটার ডিগ্রি হচ্ছে 1°। তুমি এই উপরের কার্বনের কথা চিন্তা করো, এই কার্বন শুধু একজনের সাথে যুক্ত আছে, তার মানে এই কার্বনের ডিগ্রিও কত ডিগ্রি? 1°। কিন্তু তুমি যদি এই কার্বনের কথা দেখো, এই কার্বন কয়টার সাথে যুক্ত আছে? এই উপরের কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে, আবার এই কার্বনের সাথে যুক্ত আছে। এই কার্বন সরাসরি 3 জন কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা কত ডিগ্রি? যে কয়টার সাথে যুক্ত সেই কত ডিগ্রি, তার মানে এই কার্বন কিন্তু 3°। সেম ভাবে এই কার্বনও দেখো, এই কার্বন এপাশে যুক্ত, এপাশে যুক্ত, এপাশে যুক্ত, কার্বনের সাথে যুক্ত, তার মানে এই কার্বনটা হচ্ছে 3°। এই কার্বনও 3°, 3 জনের সাথে যুক্ত আছে। এই কার্বন কত ডিগ্রি? 1°। এই কার্বন কত ডিগ্রি? 1°, একজনের সাথে যুক্ত। এই কার্বন কত ডিগ্রি? এ একজনের সাথে যুক্ত, এটা 1°। এখানে 2° কোনো কিছু নাই, 2° কোনো কিছু নাই। যদি বলো 1° হাইড্রোজেন কয়টা, তাহলে এখান থেকে তোমার এমসিকিউ এভাবে বলবে যে 1° কার্বন কয়টা, 2° কার্বন কয়টা, 3° কার্বন কয়টা। তা 1° কার্বন কয়টা পাইছো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কোনো 2° কার্বন নাই। 3° কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। 3° কার্বন তিনটা। এখন এখান থেকে তোমার আসতে পারে 1° হাইড্রোজেন কয়টা, 2° হাইড্রোজেন কয়টা, 3° হাইড্রোজেন কয়টা। এই জিনিস আবার কি? এখানে তো বলি নাই। এই জিনিসটা খুবই সহজ। 1° কার্বন, এখানে যে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে সেই কয়টা নিবা। তো 1° মানে সেখানে 3টা করে হাইড্রোজেন যুক্ত থাকবে। তা 3 এর পাশে টোটাল কতটা আসছে? 1° 5টা আসছে না? তো তুমি এখানে দেখো 3টা করে হাইড্রোজেন প্রত্যেকটার সাথে 1° যেগুলো জায়গায় আছে। তার মানে 1° হাইড্রোজেন 15টা। কোনো 2° কার্বন নাই। এজন্য 2° কোনো হাইড্রোজেনই নাই। 3° কার্বনে কয়টা করে হাইড্রোজেন থাকে দেখো? একটা করে না? 3° যেখানে সেখানে একটা করে। তো 3° কার্বনে এখানে একটা হাইড্রোজেন, এই 3° আরেকটা, এই 3° তার একটা, টোটাল 3টা হাইড্রোজেন। এটা একটু অ্যাডভান্স লেভেলের। কিন্তু এই যে ডিগ্রি অফ কার্বন কোনটা কয়টা এটা তো জানাই লাগবে। এটা জানাই লাগবে। তাহলে দেখো এইখান থেকে আমরা কি বুঝলাম? এই জায়গা থেকে আমরা কি বুঝলাম? এখানে কিন্তু আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি চাইলে। কি ফেলতে পারি? দেখো 1° কার্বনে যে কয়টা থাকতেছে তার 3 গুণ হচ্ছে আমার 1° হাইড্রোজেন। তার 3 গুণ হচ্ছে 1° হাইড্রোজেন। তার মানে তুমি যদি এরকম বলো 1° কার্বন সমান যদি x ধরো, যদি তুমি ধরো 1° কার্বন সমান x, তাহলে 1° হাইড্রোজেন সমান তুমি কি বলবা? 3x। কি বলবা? 3x বলবা। একইভাবে তুমি যদি এখানে 2° কার্বন সমান x ধরো, তাহলে 2° হাইড্রোজেন সমান কি হবে? 2x হবে। 3° কার্বন সমান যদি তুমি x ধরো, তাহলে 3° হাইড্রোজেন সমান কত হবে? x হবে। কারণ দেখো 3° কার্বন যে কয়টা ছিল 3° হাইড্রোজেনে কিন্তু ঠিক সেই কয়টাই আসছে। 4° কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না, এটা একটু মনে রাখবা।
তাহলে এইগুলা হচ্ছে ডিগ্রি অফ কার্বন থেকে কিভাবে ডিগ্রি অফ হাইড্রোজেন বের করতে হবে। এই যখন 4 ডিগ্রি কার্বন থাকবে সেখানে তুমি 4 ডিগ্রি হাইড্রোজেন পাচ্ছ না, এগুলাকে বলা হয় সুপার প্রাইমারি। এগুলাকে কি বলা হয়? সুপার প্রাইমারি। সুপার প্রাইমারি। তাহলে এই একটা যৌগ দিয়ে বোঝালাম, মনে হয় না এখানে আর খুব বেশি ডিটেলস দরকার আছে, তারপরে চাইলে আমি আরেকটা যৌগ এখানে দেখতে পারি। দেখো CH3 CH, এখানে আমরা CH3 দিলাম, এইখানটাতে CH2, এই জায়গাটাতে CH, এখানে আমি দিলাম CH2, এখানে আমি দিলাম CH3, এই জায়গাটাতে আমি দিলাম CH3। এটা এই যৌগের টোটাল কার্বন গুলো কত কত ডিগ্রি আছে। তো দেখো এই কার্বন একটার সাথে যুক্ত 1 ডিগ্রি, এই কার্বন 3 জনের সাথে যুক্ত, এটা 3 ডিগ্রি, এই কার্বন একজনের সাথে যুক্ত 1 ডিগ্রি, এই কার্বন এই পাশে যুক্ত এ পাশে যুক্ত দুজনের সাথে যুক্ত 2 ডিগ্রি, এই কার্বন 3 জনের সাথে যুক্ত 3 ডিগ্রি, এই কার্বন একজনের সাথে যুক্ত আছে না 1 ডিগ্রি, এই কার্বন এটার সাথে যুক্ত এটার সাথে যুক্ত, তার মানে এই কার্বন 2 ডিগ্রি, এই কার্বন শুধু একজনের সাথে যুক্ত, তার মানে এই কার্বনটা 1 ডিগ্রি। তাই তুমি এখান থেকে আগে কি বের করবা? 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন, এখানে 0 ডিগ্রি কোনো কার্বন আছে? নাই। 1 ডিগ্রি কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। 1 ডিগ্রি কার্বন 4টা। 2 ডিগ্রি কয়টা আসছে? 2 ডিগ্রি আসছে 2টা। 3 ডিগ্রি কার্বন কয়টা আসছে? 3 ডিগ্রি একটা, দুইটা, 3 ডিগ্রি কার্বন 2টা আসছে। তাহলে এবার এখান থেকে তোমার বলবে 1 ডিগ্রি হাইড্রোজেন, 3 এর 4 12টা। আমি আর এখন বের করব না কিন্তু, আমি এখন সূত্র শিখছি, সূত্র অনুযায়ী বলে দিব। 2 ডিগ্রি হাইড্রোজেন কয়টা হবে? এর দ্বিগুণ, তাহলে হবে কয়টা? 4টা। তারপরে 3 ডিগ্রি হাইড্রোজেন এখানে 2টা আছে, এখানে 2টা হবে। এই 12 4 2টা। তুমি এবার গুণে দেখতে পারো। তাহলে এটা ছিল ডিগ্রি অফ কার্বন। এবার আসো আমরা ডিগ্রি অফ কার্বন থেকে পড়বো কি ডিগ্রি অফ হাইড্রোজেন। ডিগ্রি অফ হাইড্রোজেন বলতেছি, ডিগ্রি অফ অ্যালকোহল। ডিগ্রি অফ হাইড্রোজেনটা পড়ে ফেলছি, আসে অ্যালকোহলের ডিগ্রি নিয়ে আমরা কথা বলি। তাহলে এখানে টেকনিকটা কি? ওএইচ অ্যালকোহল মূলক কি কি থাকে? ওএইচ মূলক না? ওএইচ মূলক যে কার্বনে যুক্ত ওই কার্বন সরাসরি যতগুলা কার্বনের সাথে যুক্ত সেটাই হচ্ছে তোমার অ্যালকোহলের ডিগ্রি। সেটাই অ্যালকোহলের ডিগ্রি। এখন অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি বলি? যদি 1 ডিগ্রি হয় সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যালকোহল, যদি 2 ডিগ্রি পাই সেটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যালকোহল, আর 3 ডিগ্রি পাইলে সেটাকে আমরা বলি টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল বলে থাকি। তো দেখে ফেলি আমরা এক্সাম্পল। যা কিছু দেখতে হবে অবশ্যই এক্সাম্পল সহ দেখতে হবে, না দেখলে হবেই না। তো আমরা সিম্পল যে অ্যালকোহল গুলা চিনি চেইন আকারে, CH3 CH2 OH, এইটার কথা, বা OH না বলে আমি আরো একটা চেইন বানাতে পারি এখানে, CH2 OH। এইটা দেখো এই জায়গায় এই OH কোন কার্বনে যুক্ত? OH এই কার্বনে যুক্ত। এই কার্বনটা কয়জনের সাথে যুক্ত আছে? একজনের সাথে যুক্ত আছে, তার মানে এটা ডিগ্রি হবে 1 ডিগ্রি। এটা ডিগ্রি হবে কি? 1 ডিগ্রি। তাহলে এরকম এক্সাম্পল বহুত হতে পারে, এরকম এক্সাম্পল বহুত হতে পারে। কিন্তু তোমার যদি এখানে শাখাও থাকে, CH3 CH বন্ড CH2 বন্ড OH, এখানে তুমি CH3 দাও, এরকম যদি থাকে, দেখো আমি কিন্তু বের করতেছি ডিগ্রি অফ অ্যালকোহল, কার্বনের ডিগ্রি না। কার্বনের ডিগ্রি বললে তুমি এই কার্বনটা 3 ডিগ্রি বলতেছো। অ্যালকোহলের ডিগ্রি বলতে কি? ওয়াইস মূলক যে কার্বনে যুক্ত ওই কার্বন কয়জনের সাথে সরাসরি যুক্ত আছে? ওই কার্বন সরাসরি একজনের সাথে যুক্ত আছে না, তার মানে এটাও কিন্তু হবে 1 ডিগ্রি। এখানে তুমি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম কিছু বানাতে পারবা না, শুধু দেখতে হবে কতজনের সাথে যুক্ত আছে। তাহলে 1 ডিগ্রি কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আসো 2 ডিগ্রি 3 ডিগ্রি কনসেপ্টটা যদি আমরা দেখি। সহজ জিনিস, এগুলো কিন্তু পরীক্ষা থাকবে, এগুলো পরীক্ষায় থাকবে।
তা 2 ডিগ্রি যুক্ত কোনো কিছু যদি আমরা দেখতে চাই, এখানে কিভাবে দেখব? CH3 CH3 এই জায়গাটাতে আমরা OH দিলাম। দেখো খেয়াল করো, OH এই কার্বনে যুক্ত, এই কার্বন সরাসরি এই একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই একটা কার্বনের সাথে যুক্ত আছে, আবার এই একটা কার্বনের সাথে যুক্ত আছে, দুইটার সাথে যুক্ত আছে। তার মানে এটা ডিগ্রি হবে 2 ডিগ্রি। 3 ডিগ্রি যদি দেখতে চাই, CH3 এখানে কার্বন, এখানে OH দাও, এখানে তুমি CH3 দাও, এখানে তুমি CH3 দাও। এখানে খেয়াল করো, এইটা OH এ যুক্ত এটার সাথে, OH মূলক যে কার্বনে যুক্ত সেইটা সরাসরি দেখো 3 জনের সাথে, একজনের সাথে, দুইজনের সাথে, 3 জনের সাথে যুক্ত আছে। এই কার্বনের এই অ্যালকোহলের ডিগ্রি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা ডিগ্রি হবে কি 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা এইভাবে আমরা বলতে পারি, দেখো বন্ড OH সিম্পল যদি এই আকারে থাকে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। বন্ড এইরকম যদি থাকে 2 ডিগ্রি, এখানে এরকম যদি থাকে 2 ডিগ্রি। এই বন্ড মানে কি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত। আর যদি এরকম থাকে এইটা 3 ডিগ্রি, 3টা হাত থাকলে, 2টা হাত থাকলে এগুলা। এইভাবেও কিন্তু অপশনে থাকতে পারে। আচ্ছা, ডিগ্রি অফ কি পড়লাম? ডিগ্রি অফ অ্যালকোহল পড়লাম। এবার আসো ডিগ্রি অফ হ্যালোজেন। ডিগ্রি অফ হ্যালোজেন। হ্যালোজেনেরও ডিগ্রি হয়। দেখো কিভাবে হ্যালোজেন ডিগ্রি হয়। একই কথা, অ্যালকোহল যেভাবে পড়ছো একই জিনিস এখানে, হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত সেইটা আর যে কয়টা কার্বনের সাথে যুক্ত হবে এটাই হচ্ছে ডিগ্রি অফ হ্যালোজেন। ডিগ্রি অফ হ্যালোজেন। দেখো আমি আর একই জিনিস লিখতেছি না, এখানে বলতে পারি আমরা সেম অ্যাজ অ্যালকোহল। একটু লিখে নিও, CH3 CH2 CH2 বন্ড ক্লোরিন। দেখো এইখানটাতে তুমি খেয়াল করলে দেখতে পাবা এই ক্লোরিন যুক্ত এই কার্বনের সাথে এই কার্বন যেটা যে কয়টার সাথে যুক্ত সেইটাই আমরা ডিগ্রি বলবো। তাহলে এটা 1 ডিগ্রি। CH3 বন্ড CH, এখানে Cl দাও, এখানে CH3 দাও। দেখো এই হ্যালোজেন এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন দুইজনের সাথে যুক্ত আছে, তাহলে এইটা হচ্ছে হ্যালোজেনের 3 ডিগ্রি, এই 2 ডিগ্রি, 3 ডিগ্রি বলতেছি। 3 ডিগ্রি যুক্ত কোনো কিছু একটা বলো তুমি, এখানে Cl দাও, এখানে CH3 দাও, এখানে তুমি CH3 দাও। দেখো এই হ্যালোজেন এই কার্বনে যুক্ত, এটা 3 জনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি। এখন এর থেকে যদি কোনো বড় কোনো যৌগ দিয়ে দেয়, যেমন ধরো তোমার এরকম দিল CH3 CH, এখানে দিল CH3, তারপরে এখানে থাকলো CH, এখানে দেওয়া হলো CH3, এখানে দেওয়া হয়েছে CH, এখানে ক্লোরিন দিলাম, এই জায়গায় CH3। এখানে তোমার ডিগ্রি অফ কার্বন বললে আলাদা কথা, যদি এখানে বলে ডিগ্রি অফ হ্যালোজেন, হ্যালোজেনটা যে কার্বনে যুক্ত এই কার্বনে যুক্ত, এ আছে দুইজনের সাথে যুক্ত, তাহলে এটাও কিন্তু 2 ডিগ্রি। এটাই হচ্ছে 2 ডিগ্রি হ্যালোজেন। 2 ডিগ্রি হ্যালোজেন। দেন আসো আমরা দেখব ডিগ্রি অফ অ্যামিন। ডিগ্রি অফ অ্যামিন বা অ্যামাইনও বলতে পারো। এখানে কি হবে যে বন্ড এন নাইট্রোজেন, বন্ড এন নাইট্রোজেন যতগুলা কার্বনের সাথে সরাসরি যুক্ত, একটুখানি পার্থক্য আছে, একটুখানি পার্থক্য আছে। দেখো আগেরগুলা পড়ছি অ্যালকাইল, এই কার্যকরী মূলকগুলো যে কার্বনে যুক্ত ওই কার্বন যে কয়টার সাথে যুক্ত সেইটা ছিল, আর এখানে কি নাইট্রোজেন যে কয়টা কার্বনের সাথে যুক্ত সেই কয়টার সাথে। 1 ডিগ্রি হলে প্রাইমারি, 2 ডিগ্রি সেকেন্ডারি, 3 ডিগ্রি টারশিয়ারি, 4 ডিগ্রি হলে কোয়াটারনারি। 4 ডিগ্রিকে আমরা বলি কোয়াটারনারি। 4টা এক্সাম্পলে আমরা দেখব। দেখো সুন্দর সুন্দর এক্সাম্পল আছে এবং পরীক্ষা কিভাবে থাকে আমি সেটাও দেখাচ্ছি। প্রথমত CH3 CH2
CH2 NH2। এটা আমি আগে কতগুলো এক্সাম্পল লিখে তারপরে একটু বোঝাচ্ছি। CH3 CH2 NH CH3 CH3 CH2 N CH3 CH3। আচ্ছা, এটা একটা সাইডে লিখি, এখানে থাক। CH3 N পজিটিভ, CH3 এখানে CH3 এখানে CH3। দেখো আমি 4টা লিখছি। একটু খেয়াল করো, প্রথমটা নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হবে 1 ডিগ্রি। নাইট্রোজেন সরাসরি এই পাশে এই কার্বনের সাথে যুক্ত, এই পাশে এই কার্বনের সাথে যুক্ত, দুইজনের সাথে যুক্ত, 2 ডিগ্রি। এই নাইট্রোজেন দেখো সরাসরি 3টা হাত দিয়ে 3টা কার্বনের সাথে যুক্ত আছে, এটা 3 ডিগ্রি। এই নাইট্রোজেন 4 জনের সাথে যুক্ত আছে, এই জন্য এটা হবে 4 ডিগ্রি। এখন একটু খেয়াল করো তো, এটা এভাবে লেখা যাবে, বন্ড NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা কয়জনের সাথে যুক্ত? 2 জনের সাথে যুক্ত না? এটা এইভাবেও লেখা যায়, এইটা ডাবল বন্ড একটা হাইড্রোজেন। আর যদি এরকম ট্রিপল বন্ড দিয়ে নাইট্রোজেন থাকে, এটা হচ্ছে 3 ডিগ্রি। ট্রিপল বন্ড দিয়ে যদি নাইট্রোজেন থাকে, এটা 3 ডিগ্রি। অথবা এখান থেকে তোমার থাকবে, এইভাবেও থাকতে পারে, RNH2, এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। R2NH, এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। R3N, এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এটা 3 ডিগ্রি। আর 4 ডিগ্রিতে এভাবে কোনো প্রকাশ নাই, এটা হচ্ছে কোয়াটারনারি লবণ। লবণটা কিভাবে হয়? যে পজিটিভ আয়ন আছে না, এইটার সাথে তোমার একটা ক্লোরিন যুক্ত হয়, যুক্ত হয়ে এভাবে কোয়াটারনারি লবণ তৈরি করে। এভাবে কি তৈরি করে? কোয়াটারনারি লবণ তৈরি করে। এবার আসো আমরা দেখবো হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ডিগ্রি অফ আনস্যাচুরেশন মানে কি, বা সংক্ষেপে এটাকে প্রকাশ করা হয় ডিইউ দ্বারা। আবার এটা দিয়ে যেন ঢাকা ইউনিভার্সিটি মনে করো না। ডিগ্রি অফ আনস্যাচুরেশন সহজ কথা, এটা জিনিসটা কি একদম নতুন টার্ম না, আমি সহজ করে দিই। একটা যৌগকে, কোন একটা যৌগকে সম্পৃক্ত করতে যত অণু হাইড্রোজেন অণু প্রয়োজন, বা যত অণু হাইড্রোজেন প্রয়োজন, এইটাকেই বলা হয় ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এটাকেই বলা হয় ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এখন বের করব কিভাবে? ডিইউ নিয়ম দেখো বের করার, আমি একটু লিখি সংক্ষেপে, তাহলে বুঝতে সুবিধা হবে। দুইটা নিয়ম বলা যায়। প্রথম কথা, নাম্বার অফ পাই ইলেকট্রন। পাই ইলেকট্রনের সংখ্যা খুঁজতে হবে, নাম্বার অফ পাই ইলেকট্রন। আরেকটা কি? নাম্বার অফ সাইকেল। সাইক্লিক প্রক্রিয়া কয়টা আছে, এটা কয়টা সাইক্লিক প্রক্রিয়া আছে। এক্সাম্পল, বলা হয়েছে CH2 CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত? এখানে তো কোনো চক্র নাই, বোঝাই যাচ্ছে, কিন্তু দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনে পাই কয়টা? পাই ইলেকট্রন হচ্ছে 2টা। পাই ইলেকট্রন না বলে আমরা এখান থেকে পাই বন্ধন বললে বেশি সুবিধা হবে। নাম্বার অফ পাই বন্ড, তা এই জায়গায় দেখো পাই বন্ড কয়টা আমরা জানি, সিঙ্গেল বন্ডে কোনো পাই নাই, দ্বিবন্ধনে 1 পাই, আর ট্রিপল বন্ধনে 2 পাই। যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, একটা পাই আছে, তাহলে এই যৌগটার ডিইউ হবে
1। দেখছো কত সহজ, খুব সহজ না? তারপর দেখো CH3 CH2 বন্ড C, ট্রিপল বন্ড CH, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH, এই দুইটা যৌগ। দেখো এখানে শুধু ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড মানে দুইটা পাই, তাহলে এই যৌগটা ডি হচ্ছে 2। এই যৌগটায় এখানে একটা কি আছে, এখানে একটা পাই আছে, আর এখানে কয়টা পাই আছে, দুইটা পাই না ট্রিপল বন্ডে। এই যৌগটার ডিউ কত, এই যৌগটার ডিগ্রি অফ আনস্যাচুরেশন 3, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 3। এখানে কোনো সাইকেল ছিল না, চাক্রিক ছিল না। এখন চাক্রিক যুক্ত কোনো কিছু যদি আসে, আর যদি নাও আসে, ধর এরকম এরকম থাকতো এক, এখানে দ্বিবন্ধন দিলাম, এখানে ট্রিপল বন্ড দিলাম, এখানে ডিউ কত? সহজ কথা, এখানে দ্বিবন্ধন আছে মানে একটা সিগমা, একটা পাই, আর এখানে দুইটা পাই, তাহলে এখানে ডিউ কত হবে? 3। ডিউ কত হবে? 3 হবে। কিন্তু যদি এরকম চক্র থাকে, ধরো একটা আমরা বেনজিন চক্রের কথা বললাম, বেনজিন চক্র এটাই, এটা ডিউ কত হবে? যদি অ্যারোমেটিক থাকে মানে চক্র থাকে, সেই ক্ষেত্রে তুমি ডিগ্রি বের করবে কিভাবে? পাই বন্ড প্লাস সাইকেল। তাহলে এটা কয়টা হবে? পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে 3টা, সাইকেল কয়টা? একটা চক্র। তাহলে 3 প্লাস 1 টোটাল এই যৌগটার ডিইউ হবে, বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত? 4। বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে? 4। এইটা বলো, এটার কত হবে? এটা একটাই চক্র, কোনো পাই বন্ধন নাই, এটা ডিইউ হচ্ছে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 1, এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 1। তারপর যদি এইটার কথা বলো, এখানে পাই বন্ধন আছে, একটা চক্র আছে, তাই ডিইউ কত হবে? 2 না? 1 প্লাস 1 2। কত সহজ জিনিস একটা। তারপরে ধরো এরকম থাকলো, এখানে কোনো পাই বন্ধন নাই, কিন্তু দুইটা চক্র দেখতে পাচ্ছ না? তো এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 2। ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত? ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে এটার ক্ষেত্রে 2। এখন আসো আমরা আইসো, নিউ, সেক, টারশিয়ারি এগুলো নিয়ে একটু কথা বলবো। তো দেখো আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি দেখছি। এক ডিগ্রি প্রাইমারি, সেকেন্ডারি এগুলো দেখছি। এখন 1 ডিগ্রি বা যেটাকে প্রাইমারি বলে, 1 ডিগ্রি বা যেটাকে প্রাইমারি বলে, এইটার আমরা দুইটা জিনিস পাই। এটা থেকে আমরা দুইটা পাবো, একটা পাবো আইসো, আরেকটা পাবো নিউ। একটা পাবো আইসো, আরেকটা পাবো নিউ। যেটা 2 ডিগ্রি বা যেটাকে আমরা সেকেন্ডারি বলি, সেকেন্ডারি থেকে এটা সেক মানে হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি থেকে আইসো বলা হয়, আবার নিউ পাবো। আর যেটা 3 ডিগ্রি, সে 3 ডিগ্রি থেকে আমরা টারশিয়ারি পাই। আর যেটা 4 ডিগ্রি সেটা থেকে আমরা কোয়াটারনারি পাই, বা কোয়ার্ট বলতে পারি আমরা। এইগুলা এগুলো আমরা বলি। এখন আসো আমরা প্রথমে আসো আইসো নিয়ে কথা বলি। আইসো, আইসো কি? কথা, কার্যকরীমূলক যে পাশে তার, কার্যকরীমূলক যে পাশে তার উল্টা দিক থেকে 2 নাম্বার কার্বনে, তার উল্টা দিক থেকে 2 নাম্বার কার্বনে একটি মিথাইল মূলক থাকলে, একটি
মিথাইল মূলক থাকলে সেইটাকেই তুমি বলবা আইসো যৌগ। সেটাকেই বলবো আমরা আইসো যৌগ। কি হয়েছে, যে পাশে কার্যকরী মূলক যুক্ত তার উল্টা দিকে 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক যদি থাকে। ভালো করে বিষয়টা একটু বুঝো, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এখানে বলা হয়েছে, তার মানে এটার শেপটা কেমন হবে এটা আগে আমরা যদি একটু দেখি। এটা শেপ, শেপ এরকম তুমি দিতেই থাকো, এরকম তুমি দিতেই থাকো, যাই কারণে কেন, এটা যদি 2 নাম্বার কার্বন হয়, 2 নাম্বার কার্বন একটা মেথাইল মূলক যুক্ত করতে হবে, একটা মিথাইল মূলক যুক্ত করতে হবে। এটা হচ্ছে শেপ, সার্বজনীন শেপ। এখন এক্সাম্পল যদি দেখো, ধর আমি বললাম এখানে আইসোপেন্টানল, কি বললাম, আইসোপেন্টানল, আইসোপেন্টানল। প্রথম কথা, এই জায়গায় তোমাকে আগে বুঝতে হবে কয়টা কার্বন, এখানে আগে মেইন শিকলে কয়টা কার্বন থাকবে সেটা আগে নিয়ে আসতে হবে তোমাকে। দেখো এই যে CH3 থাকবে এটা কিন্তু শাখাই থাকবে, 2 নাম্বার কার্বনে CH3 মানে এটা শাখা হিসেবে থাকবে। তো যেটা শাখা হিসেবে থাকবে মেইন কার্বনে তো সেটা আসবে না। তাহলে আইসো মানে কি মনে করবা, একটা কার্বন আছে, কোথায় আছে, শাখাতে আছে, একটা কার্বন শাখাতে আছে, যে শাখাতে যে কার্বনটা আছে ওটা আমরা বাদ দিলাম। তাহলে পেন্টান, পেন্ট মানে কত, 5টা, শাখাতে একটা আছে বাদ, তাহলে মেইন শিকলে তোমার 4টা কার্বন থাকবে, মেইন শিকলে তোমার 4টা কার্বন থাকবে, সে 4টা দাও। তাহলে CH3, CH, CH2, CH2OH। আর এই যে তোমার 2 নাম্বার কার্বন এইখানে থাকতে বলছে CH3, এইটাই হচ্ছে আইসোপেন্টানল, আইসোপেন্টানল। এক প্রান্তে ত্রিভুজ আকৃতির গঠন হলে এই আইসো যৌগ হয়, সেটা আমি গত ক্লাসে বলেছি, আজকে অন্যভাবে বললাম। এইটাই হচ্ছে মেইন নিয়ম, ওটা কিন্তু মেইন নিয়ম না। তারপরে যদি তোমাকে এখানে বলি আমি আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল, পুরো নাম হয়ে গেছে, আইসোপ্রোপানল। এই ক্ষেত্রে কি করবা, প্রোপেন, মিথেন ইথেন বিউটেন 4 কার্বন, প্রোপেন 3 কার্বন, তাহলে 3 - 1, মেইন শিকলে 2টা কার্বন দিবা, তাহলে CH3, তুমি আগে 2টা কার্বন এঁকে নিবা, যদি গাঠনিক সংখ্যা রাখতে না পারো 2টা কার্বন দিয়ে দিবা। এখানে কি দিতে হবে, OH, 2 নাম্বার কার্বনে দিতে হবে CH3, তাহলে এই কার্বনে দিতে হবে CH3, আর এখানে একটা হাইড্রোজেন। এইটাই হচ্ছে তোমার আইসোপ্রোপানল, এটাই হচ্ছে আইসোপ্রোপানল। বা এইরকম আকারে দেওয়া যায়, এইখানে OH, OH না, এইখানে হচ্ছে দাগ, হ্যাঁ এটাও বলা যায়, এটাই হচ্ছে তোমার আইসোপ্রোপানল। সেম ভাবে আইসোবিউটানল হবে, এটা তোমার অ্যালকোহলের ক্ষেত্রে গেল। এই 2টা এক্সাম্পল দিয়ে দিলাম, এই 2টা এক্সাম্পলই এনাফ। তারপরে তোমার এখানে আমি বলতে পারি, কি বলতে পারি, আইসোহেক্সেন বলতে পারি। হেক্সেন মানে কি, 6 কার্বন, আইসো মানে এক বাদ দিবা, মেইন শিকলে 5টা কার্বন দিবা, তবে CH3 আমি একবারে দিচ্ছি, 2 নাম্বার কার্বনে CH3 দিয়ে দিলাম, 2 নাম্বার কার্বনে CH3 দিয়ে দিলাম, এখানে 4টা, এই হচ্ছে 5টা, এই হচ্ছে 6টা, এইটাই হচ্ছে তোমার আইসোহেক্সেন, এটাই হইতেছে আইসোহেক্সেন। এখন আইসো অকটেনটা নামে একটা কথা আছে, আইসো অকটেনটা একটু, আইসো অকটেনে 2 নাম্বার কার্বনে শুধুমাত্র একটা মিথাইল মূলক দিলে হয় না, এটা একটা এক্সেপশনাল। কেমন এক্সেপশনাল আমি একটু দেখাই, আর এটা একটু স্পেশালি পড়তে হবে, আইসো অকটেন, আইসো অকটেন। এখানে মেইন কার্বনে কয়টা, মেইন শিকলে 7টা কার্বন থাকার কথা ছিল, যেহেতু এখানে 8 কার্বন আছে, কিন্তু না, CH3, CH,
CH3 CH2, এইটাই হচ্ছে তোমার আইসোঅক্টেন। 2 নাম্বার কার্বন এখানে CH3 আছে, এদিক থেকে গেলেও কিন্তু 2 নাম্বার কার্বনে CH3 আছে, কিন্তু ভিন্ন। এই এই পার্টটুকু, এই লাস্টের এই পার্টটুকু, এটা হচ্ছে জ্বালানির কার্যকরী মূলক। এই পার্টটুকু হচ্ছে জ্বালানির কার্যকরী মূলক। আমরা যে মোটর গাড়ির জ্বালানিতে ব্যবহার করি না, ফুয়েল ব্যবহার করি না, সেই ফুয়েলের কার্যকরী মূলক। এখন এইখান থেকে আমার একটা টার্ম চলে আসছে, ফুয়েল। টার্ম চলে আসছে ফুয়েল, বইয়ে অল্প কিছু বলা আছে কিন্তু ডিটেলস বলা নাই, কিন্তু জানতে হবে আমাকে একটু। কি বললাম? ফুয়েল। একটা জিনিস তোমাকে আগে ভালো করে মনে রাখতে হবে, একটু শিখে নাও। ফুয়েল কি দিয়ে তৈরি বা ফুয়েলে কি থাকে? ফুয়েলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আইসো অকটেন, এটা, আর এন হেপ্টেন। আইসো অকটেন এবং এন হেপ্টেন। এখন এরকম বলা হয় একটা জ্বালানির অকটেন নাম্বার ধরো 85, এইটা মানেই হচ্ছে আইসো অকটেনের পরিমাণ। অকটেন নাম্বারটা ডিপেন্ড করবে এই আইসো অকটেনের উপরে। ঠিক আইসো অকটেন যতটুকু, অকটেন নাম্বার ততটুকু। যেমন কোশ্চেনে তোমাকে বলা হয়েছে, অ্যাডমিশন টেস্টে আসছে এগুলা, অকটেন নাম্বার 85, অকটেন নাম্বার 85, এইটা মানে কি? এইটা মানে এইখানে আইসো অকটেনের পরিমাণ হচ্ছে 85%, আর বাকি যতটুকু থাকবে সেটুকু হবে এন হেপ্টেন। তার মানে এখানে এন হেপ্টেন থাকবে 50%, 15%। যদি তোমার এখানে কোনো কারণে, যদিও সম্ভব না হওয়া, অকটেন নাম্বার 100, যদি অকটেন নাম্বার 100 হয়, আইসো অকটেন কতটুকু সেখানে? আইসো অকটেন সেখানে 100%। এন হেপ্টেন, এখানে কোন এন হেপ্টেন আছে? সবই যদি আইসো অকটেন হয়ে যায় তাহলে এন হেপ্টেন তো এখানে নাই, তাহলে এখানে এন হেপ্টেনের পরিমাণ 0। তাহলে কেন আমাকে অকটেন নাম্বার জানতে হবে? কেন জানতে হবে অকটেন নাম্বার? এই অকটেন নাম্বার যত বেশি হবে, অকটেন নাম্বার যত বেশি হবে, জ্বালানি তত ভালো হবে এবং নকিং তত কম হবে। আমার জ্বালানি ভালো হতে গেলে নকিং কম হতে হয় আর অকটেন নাম্বার বেশি হতে হয়। অকটেন নাম্বার বেশি হতে হয়। তো এইটুকু কথা ভালো করে মনে রাখতে হবে। নকিংটা কি? দেখো, নকিংটা এটা একটা প্র্যাকটিক্যালের বিষয়, দেখাতে পারলে ভালো হইতো। অক্টেন নাম্বার বৃদ্ধি করার উপায়, নকিং কমানোর উপায়। অক্টেন নাম্বার বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় টেল। এতটুকু শুধু মনে রাখো, অক্টেন নাম্বারের সাথে রিলেটেড। এটা পুরাতন বই ছিল, নতুন এডিশনের বইগুলোতে এই অক্টেন নাম্বার বা নকিং নিয়ে ডিটেলস আলোচনা করা নাই। এই জন্য এটা আমি এখানে দেখাচ্ছি না এবং এটা থেকে তোমার ডিটেলস লাগবেও না। তাহলে আমরা আইসো নিয়ে দেখে ফেললাম, আইসো নিয়ে আমরা দেখে ফেলেছি। তাহলে আইসো নিয়ে দেখে ফেলার পরে এখন আসো আমরা একটু নিউ নিয়ে কথা বলি। আইসোর পরে কি ছিল? নিউ ছিল, সেই নিউ। এখন দেখো, আইসোটা আমরা কি বলছিলাম? যে যে পাশে কার্যকরীমূলক থাকবে, কার্যকরীমূলক যে পাশে থাকবে
তার ঠিক উল্টো দিকে 2 নাম্বার কার্বনে একটা CH3 থাকলে আইসো বলছিলাম, 2 নম্বর কার্বনে 2টা মিথাইল মূলক থাকলে তাকে নিউ বলা হবে। তাকে আমরা নিউ যৌগ বলবো, তাকে আমরা নিউ যৌগ বলবো। মাথাটা কেমন দেখতে হবে, শেপটা কেমন দেখতে হবে? এই পাশে যা থাকলো থাক, এইভাবে যা থাকলো থাকবে, কিন্তু প্রান্তে যেটা থাকবে এরকম, এক প্রান্তে এরকম 3টা কাঠির মতো থাকবে। এটা মনে রাখতে হবে। এক্সাম্পল আসো। নিউ পেন্টানল, নিউ পেন্টানল, নিউ পেন্টানল। নিউ মানে কত? নিউ মানে 2টা। পেন্ট মানে 5 থেকে 2 মেইন শিকলে, তাহলে তোমার কয়টা কার্বন থাকবে? মেইন শিকলে তোমার 3টা কার্বন থাকবে। এখানে কি হবে? OH, যেহেতু অল আছে, এখানে H3, 2 নাম্বার কার্বনে উপরে একটা CH3 দিতে হবে, এখানে একটা CH3 দিতে হবে, এখানে তাহলে আসবে CH2। এটাই হচ্ছে নিউ পেন্টানল। এটাই হচ্ছে নিউ পেন্টানল। তাই নিউ পেন্টানল দেখো 1 ডিগ্রি প্রকারভেদ ছিল না? তো দেখো OH মূলক একটা কার্বনে যুক্ত আছে, OH মূলক যে কার্বনে যুক্ত সেটা একটা জোনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি। নিউ পেন্টানল কত ডিগ্রি? নিউ পেন্টানল 1 ডিগ্রি। এখন দেখো, তাহলে নিউ পেন্টানল হতে গেলে কি হতে হবে? 1 ডিগ্রিও অবশ্যই হতে হবে। তারপর আমি যদি বলি এখানে নিউ বিউটানল কি সম্ভব? দেখতে হবে সম্ভব কিনা। মেইন শিকলে কয়টা হবে? 2টা হবে। মেইন শিকল দিয়ে দাও। CH3, এখানে C, এখানে OH, উপরে একটা CH3, এখানে একটা CH3। তাহলে এটা হচ্ছে তো নিউ পেন্টানল, এই নিউ বিউটানল। কিন্তু দেখো এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি না? ওই যে কার্বনে যুক্ত সেটা 3 জনের সাথে যুক্ত, এটা 3 ডিগ্রি। কিন্তু প্রথমে কি বলে আসছি? নিউ হতে গেলে কত হতে হবে? প্রাইমারি হতে হবে, 1 ডিগ্রি হতে হবে। যেহেতু এটা 3 ডিগ্রি, সেজন্য এটা হবে না। খুব ভালো করে মনে রাখবে, এটা হবে না। তাহলে এখান থেকে একটা শর্টকাট বা একটা নোট আমরা মনে রাখবো যে নিউ হতে গেলে কার্বন সংখ্যা মিনিমাম 5 হতে হবে। নিউ হতে গেলে কার্বন সংখ্যা মিনিমাম 5 হতে হবে। তাহলে তুমি যে কোনো কিছুতে নিউ তৈরি করতে পারবে। যেমন আমি যদি এখানে বলি নিউ পেন্টেন, নিউ পেন্টেন, তাহলে 5 হচ্ছে মেইন কার্বন, মেইন শিকলে, তাহলে তোমার 3টা হবে। তাহলে CH3, এখানে C, এখানে তুমি CH3 দাও, এখানে তুমি CH3 দাও, এখানে তুমি CH3 দাও। এটাই হচ্ছে তোমার নিউ পেন্টেন। এটাই হচ্ছে নিউ পেন্টেন। সেম ভাবে তুমি এখান থেকে নিউ হেক্সেন, নিউ হেপ্টেন এগুলা বের করে নিবা। এবার আসো সেকেন্ডারি বা সেক। সেকেন্ডারি বা সেক কেমন আসবে? বললাম সেক বিউটানল, সেক বিউটানল। সেক বিউটানল কি? সেক কার হবে? 2 ডিগ্রিরই হবে বলেছিলাম, কিন্তু সেক হবে আমার 2 ডিগ্রিরই। তাহলে এখানে CH3, CH2, 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 OH, এটা হবে না, 2 ডিগ্রি হতে হবে। এই যে এখানে তুমি দাও, এটাই কিন্তু তোমার 2 ডিগ্রি। এটাই হচ্ছে সেক বিউটানল। 2 নাম্বার কার্বনে OH যুক্ত করতে হবে। সেম ভাবে এখানে যদি আমি বলতাম সেক পেন্টানল, একই কথা। CH3, এখানে তুমি C, এখানে তো একটা হাইড্রোজেন হয় না, এখানে আমার দিতে হবে OH, এখানে তুমি CH2, CH2, CH3। এটা হচ্ছে সেক বিউটানল। কিন্তু একটা জিনিসে একটু কনফিউশন আছে, দেখো।
আমি যদি এটা বলি CH3 CH3 এইটাকে তুমি কি বলবে? এটা 2 ডিগ্রি ঠিক আছে, এটাকে কি বলা যাবে? সেক প্রোপানল বলা যাবে। কিন্তু সেক প্রোপানল কিন্তু বাজারে এইটা এইভাবে প্রচলিত না, বাজারে এটা তোমার আইসোপ্রোপানল নামে পরিচিত। এটা বাজারে আইসোপ্রোপানল নামে পরিচিত, এই জন্য এটাকে সেক প্রোপানল না বলে মেইনলি আমরা আইসোপ্রোপানল বলে থাকি। আর বাকি আছে টারশিয়ারি বা টাট, TERT। আমাদের অলরেডি পড়া শেষ, শুধু একটু এক্সাম্পল দেখো, একটু খেয়াল করো কেমন আসবে। এরকম বলা হবে তোমার টাট বিউটানল, টাট বিউটানল। তো কেমন হবে? এই ওইস, এখানে তোমার CH3, এখানে CH3, এখানে তোমার CH3, ঠিক এরকম। টাট পেন্টানল এরকম থাকবে।